আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটি একজন ছাগল পালনকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বর্তমানে অনেক এলাকায় পর্যাপ্ত কাঁচা ঘাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কিভাবে সফলভাবে কিছু উপকরণ দিয়ে ছাগলের জন্য একটি বিকল্প খাবার তৈরি করা যায় সেটি আজ আপনাদের দেখাবো। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, এটি আমাদের পরীক্ষামূলকভাবে তৈরি করা খাবার। আমরা ধীরে ধীরে ছাগলগুলোর অবস্থা পর্যবেক্ষণ করব এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে কাজ শুরু করা যাক। প্রথমে আমি শুকনো খড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। খড় ছোট করে কাটলে ছাগলের খেতে সুবিধা হয় এবং খাবারের অপচয় কম হয়। এরপর একটি পরিষ্কার বলে পরিমাণ মতো বিশুদ্ধ পানি নিলাম। সেই পানির মধ্যে অল্প পরিমাণ চিটা গুড় যোগ করেছি, এর সাথে সামান্য লবণ এবং গমের ভুসি মিশিয়ে নিয়েছি। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে সেই মিশ্রণের মধ্যে দিয়ে ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিলাম। লক্ষ্য রাখবেন যেন প্রতিটি খড়ে মিশ্রণটি ভালোভাবে লেগে যায়। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ে খাবারটি তৈরি হয়ে গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, ছাগলগুলো এই খাবার খায় কিনা। চলুন তাদের সামনে খাবারটি দেই। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রথম দিনেই ছাগলগুলো বেশ আগ্রহ দিয়ে খাবারটি খাচ্ছে। এটি দেখে সত্যি অনেক ভালো লাগছে। তবে একজন সচেতন খামারি হিসেবে শুধু প্রথম দিনের ফলাফল দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা কয়েকদিন নিয়মিত পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। যদি দেখি তারা স্বাভাবিকভাবে খাচ্ছে, সুস্থ আছে এবং কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ভবিষ্যতে সেই আপডেটও অবশ্যই আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আমরা কখনোই চাই না শুধু ভিডিও বানানোর জন্য কোনো তথ্য দিই, বরং বাস্তব অভিজ্ঞতা এবং দায়িত্বশীলভাবে যা দেখি সেটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম আমাদের শিখিয়েছে পশু আল্লাহর একটি আমানত। তাদের প্রতি দয়া করা, সময় মতো খাবার দেয়া, পরিষ্কার পানি দেয়া একজন মুমিনের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতি দয়া করতে উৎসাহ দিয়েছেন। তাই আসুন আমরা লাভের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের পশুগুলোর যত্ন করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনারা এই ধরনের খাবার তৈরি করেন তাহলে অবশ্যই পরিষ্কার ও ভালো মানের উপকরণ ব্যবহার করবেন। নষ্ট বা ছত্রাকযুক্ত খড় কিংবা ভুসি কখনোই পশুকে খাওয়াবেন না। নতুন খাবার সবসময় অল্প করে শুরু করবেন এবং পশুর আচরণ ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনাদের মধ্যে যদি কেউ এর চেয়ে ভালো কোনো পদ্ধতিতে ছাগলের খাবার তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের অভিজ্ঞতা হাজারো নতুন খামারির উপকারে আসতে পারে। তাই জ্ঞান ভাগাভাগি করলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের রিজিককে বরকত দান করেন, সকল পশু সম্পদকে সুস্থ রাখুন এবং হালাল উপার্জন সহজ করে দিন। আমাদের সব কাজকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বীরগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।